আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আরও ৮০ জন ফিলিস্তিনি নিহত, গাজায় বাড়ছে অনাহারে মৃতের সংখ্যা। আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, খবর আল জাজিরার। এরপর জানাবো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদি আরবের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে শর্ত দিয়েছে সৌদি আরব। আবারও সেই শর্তের পুনর্ব্যক্ত করল সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় টেকসই শান্তির একমাত্র পথ। আজ দ্য টাইমস অফ ইসরায়েলের সঙ্গে এক আলাপকালে প্রতিবেদনে এই তথ্য পুনর্ব্যক্ত করেছেন তিনি। এদিকে লন্ডনের মেয়রকে নোংরা লোক বললেন ট্রাম্প, স্টারমারের জবাব ও আমার বন্ধু। ব্রিটেনে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কটাক্ষ করলেন লন্ডনের মেয়র সাদিক খানকে। আজ স্কটল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে আলাপের পর সংবাদ সম্মেলনে সাদিক খানকে নোংরা ব্যক্তি বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তখন সেই সরাসরি আপত্তি জানায় স্টারমার। তিনি বলেন, সাদিক খান আমার বন্ধু। এরপরও মুসলিম ওই নেতার সমালোচনা করেন। এদিকে বড় বিপদের আশঙ্কায় সরানো হল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের। রাশিয়ায় ভূমিকম্পের জেরে জাপানের সুনামি আঘাত হেনেছে। প্রথম ঢের পর দেশটি এখন শক্তিশালী আঘাতের ক্ষণ গুনছে। ফলে ফুকুশিমার দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে সুনামি পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এক বিবৃতিতে। এবং সর্বশেষ জানাবো সিলেটে স্কুল ছাত্র হত্যায় ৮ জনের ফাঁসি, যাবজ্জীবন ৭। সিলেটে বিশ্বনাথ উপজেলায় স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তির বন্দুক থেকে গুলি করে হত্যা করা হয়েছিল সুমেলকে। দীর্ঘদিন মামলাটি আদালতে ঘুরছিল। অবশেষে এই মামলার রায় দিয়েছে আদালত। আজ সিলেটে এই মামলাটি রায় দেয়া হয়, সেখানেই সাজা দেন আদালতের বিচারক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আরও ৮০ জন ফিলিস্তিনি নিহত, গাজায় বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা। আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলেতে নতুন করে ৮০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, খবর আল জাজিরার। এদিকে গুলি বোমা ছাড়াও অনাহারে প্রাণহানি বাড়ছে উপত্যকাটিতে। অনাহারে নতুন করে আরও ১৪ জন ফিলিস্তিনি মারা গেছে, তাদের মধ্যে ২ জন শিশু, এবং এ নিয়ে অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭, যাদের মধ্যে ৮৮ জনই শিশু। ইহুদিবাদী ইসরায়েল গাজায় নির্বিচারে যে আক্রমণ চালিয়ে যাচ্ছে, এর ফলে সেখানে নিরীহ মানুষ সব থেকে বেশি মারা যাচ্ছে। তারা কোনোভাবেই বাঁচতে পারছে না। ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা নিরীহ মানুষ। এসব নিরীহ মানুষদেরকে ইহুদিবাদী ইসরায়েল প্রতিনিয়ত ধ্বংসযজ্ঞ চালিয়ে হত্যা করছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না। ইহুদিবাদীরা মনে করেছে তারা হয়তো এই ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা ভালো কোনো কিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ মেরে কোনোদিন কেউ ভালো কিছু অর্জন করতে পারে না। এটা ইতিহাসই বারবার বলে দেয় যে ইহুদিবাদী ইসরায়েল গাজায় কোনো ভালো কিছুই অর্জন করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তারা শুধু ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরীহ মানুষদেরকে হত্যা করতেই পেরেছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের আর কোনো বড় ধরনের অর্জন নেই।
অবস্থায় পুরো পৃথিবীটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু, যিনি পৃথিবীর এমন এক নিকৃষ্ট শাসক যার হাতেই মারা যাচ্ছে প্রতিদিন হাজার হাজার শিশু। তার হাতে লেগে আছে মুসলিমদের রক্ত, কিন্তু পুরো মুসলিম বিশ্ব এখনো সে বিষয়টি নিয়ে চুপচাপ। তারা কোনো পাল্টা ব্যবস্থা নিতে পারছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের মুসলিম জাতি হিসেবে। পুরো পৃথিবীর মুসলিমরা ফিলিস্তিনিদের এই হত্যাযজ্ঞের পেছনের দায় কোনোভাবেই এড়াতে পারবে না, কারণ তারা মনে করেছে এই দায় আমাদের নয়, কিন্তু সমস্ত মুসলিম বিশ্বরই এর পেছনে দায় রয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক বিষয়টি মনে করছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত দিল সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কঠিন শর্ত দিয়েছে সৌদি আরব। আবার সেই শর্তে পুনর্ব্যক্ত করলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সালমান বিন ফারহান। তিনি বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় টেকসই শান্তির একমাত্র পথ। দ্য টাইমস অফ ইসরায়েলে আজ এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ সম্পর্ক কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব। প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতার দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রচারণার সঙ্গে জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সালমান বিন ফারহান বলেন, এটি একই অবস্থান যা 1 বছর আগে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন, আমরা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করতে পারি, তবে সেটি হতে হবে ইহুদিবাদী ইসরায়েল যেন ফিলিস্তিনকে দুটি এবং ইসরায়েল ফিলিস্তিন দুটি স্বতন্ত্র রাষ্ট্রেও পরিচালনা করতে সুযোগ দেয়। তাহলে কেবল আমরা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিকীকরণ করব। তা না হলে আমরা কখনোই ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করব না। এছাড়াও গতকাল জাতিসংঘের এক প্রস্তাবনায় সৌদি আরব এবং ফ্রান্স সরাসরি জানিয়ে দিয়েছে, তারা ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য দুটি স্বতন্ত্র রাষ্ট্র চায় এবং হামাসকে অবশ্যই তার অস্ত্র সমর্পণ করে গাজা ছেড়ে চলে যেতে হবে, কারণ হামাস শুরু থেকে এই ধরনের সংঘর্ষ জড়িয়েছে, যেটার কোনোভাবেই তারা দায় এড়াতে পারে না। প্রথমে তারা ইহুদিবাদী ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, সেই হামলায় তাদের সবথেকে বড় ভুল হিসেবে দেখে সৌদি আরব। আর ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেটা মানব ইতিহাসে সবথেকে ভয়ানক একটি ষড়যন্ত্র। এটা কোনোভাবেই মেনে নেবে না সৌদি আরব। লন্ডনের মেয়রকে নোংরা লোক বললেন ডোনাল্ড ট্রাম্প। স্টারমারের জবাব, ও আমার বন্ধু। ব্রিটেনে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কটাক্ষ করলেন লন্ডনের মেয়র মুসলিম সাদিক খানকে। আজ এক বার্তায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। তবে সাদিক খানকে ব্রিটেনের প্রেসিডেন্ট কেয়ার স্টারমার বলেছেন, সাদিক খান আমার বন্ধু। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি সেপ্টেম্বরে রাষ্ট্রীয় সফরে লন্ডনে যাবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, নিশ্চয়ই যাব, তবে আমি তোমাদের মেয়রের ভক্ত নই। আমার মনে হয় তিনি ভয়ঙ্করভাবে খারাপ কাজ করছেন। এরপর যোগ করেন, লন্ডনের মেয়র একজন ন্যাস্টি পারসন, অর্থাৎ নোংরা লোক। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, সে আমার বন্ধু। কিন্তু তাতেও থামেনি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখনো মনে করি তিনি খুব খারাপ কাজ করছেন, তবে আমি অবশ্যই লন্ডন যাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে পুরনো শত্রুতা রয়েছে। দুইজনই যথাক্রমে রিপাবলিকান ও লেবার পার্টির রাজনীতিক। 2016 সালে লন্ডনে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই খান বিভিন্ন সময় ট্রাম্পের নীতির বিরোধিতা করে কথা বলছেন। বিশেষ করে মুসলিম দেশগুলোর নাগরিকদের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন। তখন ট্রাম্প তাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যর্থ, স্টোন কোল্ড লুজার এবং ভীষণ বোকা বলে আক্রমণ করেছিলেন। আবার নতুন করে তিনি এবার খোঁচা মেরে কথা বলতে যান। তবে সর্বশেষ কেয়ার স্টারমার সরাসরি জানিয়ে দিয়েছেন, আমি লন্ডনে যে মেয়র রয়েছে সে আমার বন্ধু, আমরা দীর্ঘদিনের বন্ধু। জানাবো, সিলেটে স্কুল ছাত্র হত্যায় 8 জনের ফাঁসি, যাবজ্জীবন 7। সিলেটের বিশ্বনাথ উপজেলা স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও 17 আসামিকে 2 বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজের 3য় আদালতে এ রায় ঘোষণা করা হয়। আদালতের এপিপি কামাল হোসেন এসব বিষয় নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাইফুল,
সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, আব্দুল জলিল, আনোয়ার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ইলিয়াস, আব্দুন নূর, জয়নাল, আশিক, আসকির, ফরিদ ও আকবর। আদালত সূত্র থেকে জানা গেছে 2021 সালের 1 মে বিশ্ববিদ্যালয়ের বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা 10ম শ্রেণীতে পড়ুয়া সুমেল মিয়া। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এক পর্যায়ে সাইফুল আলম বন্দুক বের করে গুলি ছোড়ে নিতে গুলিবিদ্ধ হয় সুমেল মিয়া, প্রাণ হারান। গুলিবিদ্ধ হন সুমেলের বাবা, চাচা সহ 4 জন। ঘটনার পর সুমেল চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে 27 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। তৎকালীন বিশ্বনাথ থানার ওসি তদন্ত কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী চাঞ্চল্যকর এই মামলার দীর্ঘ তদন্ত শেষে 32 জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় মোট 23 জন সাক্ষী সাক্ষ্য দেন।